Hello friends, Knowledge Versatile welcomes you. Till, until আর unless এর ব্যবহারের মধ্যে কিন্তু একটা পার্থক্য রয়েছে। এর সাথে আমি বলে দিই, till তোমরা যেখানে ব্যবহার করবে ঠিক একই জায়গাতে untilও ব্যবহার করতে পারবে। till হচ্ছে যতক্ষণ পর্যন্ত, until হচ্ছে যতক্ষণ না পর্যন্ত। এই till আর until এটা কিন্তু সময়কে নির্দেশ করে। যতক্ষণ পর্যন্ত না তুমি আসবে আমি এখানে বসে থাকবো, সে কথা বলবে যতক্ষণ না পর্যন্ত তুমি তাকে মানা করবে, অর্থাৎ এখানে সময়কে নির্দেশ করছে। আর আনলেস, আনলেস হচ্ছে যদি না, যদি না, যদি না করা হয় তবে এটা করা হবে না, যদি তুমি না আসো তবে আমি যাব না। এখানে সময়ের কোনো ব্যাপার নেই। কেউ ঘুমোচ্ছে, যতক্ষণ না পর্যন্ত তুমি তাকে ডাকবে ততক্ষণ পর্যন্ত সে উঠবে না, একটা সময়ের ব্যাপার। আর যদি তুমি এখানে আনলেসের কথা বলো, যদি না তুমি ডাকো তবে সে উঠবে না, অর্থাৎ এখানে শর্তের ব্যাপার। একটা জিনিস মনে রাখবে, দুটো ক্ষেত্রেই কিন্তু শর্তের ব্যাপার রয়েছে, কিন্তু একটা হচ্ছে তোমার সময়কে নিয়ে, আর একটা হচ্ছে তুমি করবে কি না তার উপর নির্ভর করছে। তো আজকের আলোচনায় আমাদের থাকছে ইউজ অফ আনলেস অ্যান্ড আনটিল। ইউজ অফ আনলেস অ্যান্ড আনটিল, কখন আমরা আনলেস ব্যবহার করব, কখন আনটিল ব্যবহার করব। আবার অনেকে আনলেস অ্যান্ড আনটিল দিয়েই শুরু করে, যতক্ষণ না এবং যদি না, যতক্ষণ না এবং যদি না তুমি এটা করো তবে আমি এটা করব না, এরকম একটা ব্যাপার। আনলেস অ্যান্ড আনটিল তোমরা কিন্তু প্রায়ই বাকি ব্যবহার পাও। আরেকটা জিনিস বলে দিই, আনটিলের সাথে আমি অবলিক দিয়ে টিল লিখে দিয়েছি। এর অর্থ হচ্ছে আনটিল তুমি যেখানে ব্যবহার করতে পারবে একই রকম ভাবে টিল ব্যবহার করতে পারবে, কোনো পার্থক্য করার দরকার নেই। এবার আমরা এর মূল জায়গাটাতে চলে আসি। আনলেস যদি না, অর্থাৎ সরাসরি শর্ত, যদি এটা না করো তবে ওটা হবে না। যদি না ইংরেজিতে হচ্ছে ইফ নট, এটা একটা শর্ত, কন্ডিশন, পরেরটাও শর্ত। আর এটা তোমার যেহেতু আনলেস রয়েছে, যদি না, অর্থাৎ সেন্টেন্সটা নেগেটিভ ফরম্যাটে রয়েছে। আনটিল যতক্ষণ না, এটা দেখলে বুঝতে পারছো যদি না এটা হচ্ছে যতক্ষণ না, এটা সময়কে নির্দেশ করছে। এটাও তোমার কন্ডিশন, অর্থাৎ শর্ত, মানে এটা না করলে ওটা হবে না, মানে বাক্যের দুটো পার্ট অবশ্যই থাকবে। এটাও তোমার, যেহেতু এখানে তোমার আনটিল রয়েছে যতক্ষণ না, এটাও তোমার নেগেটিভ, কিন্তু এর পরিবর্তে তোমরা টিলের ব্যবহারও করতে পারো। এখানে একটা বিশেষ জায়গা রয়েছে, সিকোয়েন্স অফ টেন্স এর একটা ব্যাপার রয়েছে। টেন্স এখানে কোথা থেকে এলো? তুমি বাক্যের যে অংশের সাথে টিল, আনটিল বা আনলেস এটা জুড়ে দেবে। আরেকবার বলছি, বাক্যের তো দুটো অংশ, যে অংশের সাথে তুমি টিল, আনটিল বা আনলেস জুড়ে দেবে সেটা সাধারণত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হবে। সাধারণত এই জন্য বললাম, অতীতের কথা যদি কোনো সময় কেউ বলে থাকে তো সেক্ষেত্রে সেটা পাস্ট হবে, কিন্তু সাধারণত এগুলো ভবিষ্যৎ নিয়ে বলা হয়। যতক্ষণ না তুমি আসবে ততক্ষণ আমি যাব না, যাব না। এখানে দুটোই ফিউচারকে বলা হচ্ছে, তাই বলে যে দুটো সেন্টেন্সই ফিউচারকে নিয়ে হবে এমন নয়, কিন্তু যেটার সাথে তুমি আনটিল, আনলেস বা টিল এগুলো জুড়ে দিচ্ছ সেই পার্টটা তোমাকে প্রেজেন্টে রাখতে হবে, এটা মনে রাখবে। আর অন্য পার্ট যেটা আমাদের প্রিন্সিপাল পার্ট, ততক্ষণ পর্যন্ত আমি আসবো না, এটা তোমার কিন্তু ফিউচারে রাখতে হবে। যতক্ষণ না তুমি আমাকে ডাকবে ততক্ষণ আমি আসবো না, এই যে যতক্ষণ না তুমি আমাকে ডাকবে, ডাকবে বললাম, ফিউচারে বললাম, তবুও কিন্তু এটা প্রেজেন্টেই লিখতে হবে, যতক্ষণ না পর্যন্ত তুমি আমাকে ডাকবে। আনটিল ইউ কল মি, আনটিল ইউ কল মি, আমি আসবো না ততক্ষণ পর্যন্ত, ততক্ষণের জন্য কোনো ইংরেজি নেই, কমা, আই শ্যাল নট কাম। যাই হোক, আমরা এবার এক্সাম্পলের মাধ্যমে বিষয়টাকে দেখি। তো প্যাটার্নটা কিন্তু দুটো ক্ষেত্রেই একই। এখানে আনলেস দিয়ে আমি শুরু করেছি, তোমরা আনটিল দিয়ে শুরু করলেও এটাই হবে, কিন্তু অর্থের দিক থেকে পার্থক্য রয়েছে। আনলেস হচ্ছে যদি না, আনটিল হচ্ছে যতক্ষণ না। টিলও ব্যবহার করতে পারো, আনলেস বা আনটিল, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমি বলে দিয়েছি যে আনলেস, আনটিল, টিল এটা যে বাক্যের অংশের সাথে থাকবে সেখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করবে। কিছু ক্ষেত্রে পাস্টের ব্যবহার হলে সেটার ব্যাপারটা আলাদা, কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্মের ব্যবহার করবে এবং তারপর তোমার অবজেক্ট। এখানে আবার কোশ্চেন আসছে যে ভার্বের প্রেজেন্ট ফর্ম কেন, যদি সেটা কন্টিনিউয়াস ফর্মে থাকতে পারে, তো সেই জন্য এই যে ভার্বের প্রেজেন্ট ফর্মটা, এটা জাস্ট একটা
তোমাদের হিন্ট দেওয়ার জন্য দিয়েছি। যদি কন্টিনিউয়াস ফর্মে থাকে তো কন্টিনিউয়াস ফর্মে লিখতে হবে। মূলত এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে, সেই জন্য এখানে ভার্বের প্রেজেন্ট ফর্মটা দিয়েছি। আর তারপর একটা কমা, অবজেক্টের পর কমা, তারপর হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লজ বা মেইন সেন্টেন্স। তো এবার তোমাদের মনে হচ্ছে যে বাক্যের শুরুই কি হবে, আনলেস বা আনটিল এর কিছু দিয়ে? না, ব্যাপারটা সেরকম না। তোমাকে এই যে সেন্টেন্সটা দিয়েছি, এই সেন্টেন্স দিয়েও বাক্যটা শুরু করতে পারো। দুটো বাক্যের মাঝে তোমরা কিন্তু আনলেস, আনটিল ইত্যাদি দিতে পারো। যদি অন্যভাবে বলি, তোমরা প্রিন্সিপাল ক্লজটাকে সামনে দিয়ে সাবঅর্ডিনেট ক্লজটাকে পরে দিতে পারো। আনটিল, আনলেস, টিল এটা যেই বাক্যের সাথে, যে বাক্যাংশের সাথে জুড়ে থাকবে সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর এছাড়া যে বাক্যটা থাকবে, এখানে যে সেন্টেন্স লিখেছি, এটা হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লজ। এবার আমরা অনুবাদের মাধ্যমে দেখি। যদি না তুমি কঠিন পরিশ্রম করো, যদি না তুমি কঠিন পরিশ্রম করো, এটা যদি নাটা এই বাক্যের সাথে জুড়ে রয়েছে, তো এটা তোমার সাবঅর্ডিনেট ক্লজ এবং এটা তোমার প্রেজেন্টে লিখতে হবে। এখানে কমা, কমা মানে তবে। তুমি বাংলা যদি তবে লেখো, তবুও এর ইংরেজিতে কিচ্ছু আসবে না, তুমি সফল হবে না, তুমি সফল হবে না। তো সাধারণত এই ধরনের সেন্টেন্স গুলোকে আমরা লিখতে চাই এই জায়গাটাকে আগে দিয়ে, তুমি সফল হবে না, ইউ উইল নট বি সাকসেসফুল। যদিও আমি সেভাবে লিখিনি, ইউ উইল নট বি সাকসেসফুল আনটিল, এখানে দিয়েছে যদি না, এখানে যদি না দিয়েছে তবে হচ্ছে আনলেস হবে। আনটিল হচ্ছে যতক্ষণ না, যদি না, আনলেস ইউ ওয়ার্ক হার্ড। কিন্তু আমি যেমন বাংলা রয়েছে তেমনই ইংরেজি দিয়েছি, এটাতেও কোনো ভুল নেই। আনলেস ইউ ওয়ার্ক হার্ড, দেখো এটা প্রেজেন্টে রয়েছে। যদি না তুমি কঠিন পরিশ্রম করো, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, কমা, কমা মানে তবে, ইউ ওন্ট বি সাকসেসফুল, তুমি সফল হবে না, তুমি সফল হবে না। ইউ ওন্ট বি, এটা হচ্ছে উইল নট বি, ওন্ট বিটা হচ্ছে উইল নট বি। তো ক্লিয়ার হলো? পরের সেন্টেন্সটাতে আসছি। যদি না সে তোমাকে বলে, তুমি জানতে পারবে না। যদি না সে তোমাকে জানায়, যদি না সে তোমাকে ইনফর্ম করে, তুমি জানতে পারবে না। এবার তুমি জানতে পারবে না, ইউ ওন্ট বি এবল টু নো, ইউ উইল নট বি এবল টু নো। এটা দিয়ে কিন্তু আমরা বাক্যটা শুরু করতে পারতাম, আরো ভালো হতো। কিন্তু তোমাদের বোঝানোর জন্য যেমন রয়েছে তেমনই আমি লিখেছি। যদি না সে তোমাকে বলে, যদি না, আনলেস, এখানে আনটিল দেবে না কিন্তু, আনলেস he tells you, এটা দেখো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম। আনলেস he tells you, তবে, এই কমা মানে তবে, you will not know, তুমি জানতে পারবে না। এখানে জানতে পারবে না, পারা যদি লেখো, এখানে you will not know, তুমি জানবে না। কিন্তু জানতে পারবে না যদি লেখো, will not be able to know, you will not be able to know, এটা হচ্ছে তোমার পারা যদি থাকে সেই অর্থে will not be able to know, তুমি জানতে পারবে না, you will not be able to know। আমি এখানে দিয়েছি যে এর মানেটা একটু ভিন্ন হয়ে গেছে। you will not know মানে হচ্ছে তুমি জানবে না, তুমি জানতে পারবে না, you will not be able to know। তারপর সেন্টেন্সটা দেখো, যদি না তিনি বইটি দেন, আমি পড়তে পারবো না। যদি না তিনি বইটি দেন, আমি পড়তে পারবো না। তোমরা এটা দিয়ে শুরু করতে পারো, আমি পড়তে পারবো না, I will not be able to read, I will not be able to read, যদি না তিনি বইটি দেন, unless he gives the book, কিন্তু আমরা সেটা দিয়ে শুরু করেছি, unless he gives the book, gives দেখো এখানে থার্ড পারসন সিঙ্গুলারের জন্য এখানে s খেয়েছে, অর্থাৎ unless he gives the book প্রেজেন্টে রয়েছে, ফিউচার সেন্স থাকলেও প্রেজেন্টে হবে, I won't be able to read। এখানে আমরা লিখতে পারতাম you won't be able to know, এখানে হচ্ছে I won't be able to read। তো তোমরা আনলেস দেখলে, আনলেস হচ্ছে যদি না, ঠিক যতক্ষণ না, এই সেন্স যদি ক্লিয়ার করতে চাও, যতক্ষণ না, তবে এই আনলেস গুলোর জায়গাতে তোমাকে আনটিল বসাতে হবে। টিল দিলেও করতে পারো, কিন্তু একটা জিনিস মনে রাখবে, টিল সাধারণত বাক্যের মাঝে বসে, টিল দিয়ে বাক্য শুরু খুব একটা হয় না, হলেও যে ভুল হবে তা নয়, কিন্তু টিল দিয়ে বাক্য শুরু হয় না, সেটা হলে আনটিল দিয়ে শুরু করবে। যতক্ষণ, এতক্ষণ ছিল যদি না, এবার হচ্ছে যতক্ষণ না, যতক্ষণ না তিনি আসেন আমি অপেক্ষা করব। এবার আমি অপেক্ষা করব সেটা দিয়ে শুরু করলে ভালো হয়, I shall wait until he comes, I shall wait until বা till দিতে পারো, he comes। till until যার সাথে থাকবে তাকেই আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রাখবো। যতক্ষণ না তুমি আমাকে কল করো, আমি যাব না, আমি যাব না, এটাকে যদি তুমি আগে লেখো প্রিন্সিপাল ক্লজকে I shall not go,
যতক্ষণ না তুমি আমাকে কল করো, আনটিল ইউ কল মি, আনটিল ইউ কল মি বা টিল ইউ কল মি। এখানে আমি আনটিল দিয়ে শুরু করেছি, আনটিল ইউ কল মি প্রেজেন্টে রয়েছে, ততক্ষণ পর্যন্ত আমি যাব না, আই শ্যাল নট গো। 3 নম্বর দেখো, আমি এখানে থাকবো যতক্ষণ না সে ঘুমায়, যতক্ষণ না সে ঘুমায় ততক্ষণ আমি এখানে থাকবো, আমি এখানে থাকবো। আই শ্যাল বি হিয়ার, আই শ্যাল স্টে হিয়ার, আই শ্যাল বি হিয়ার বা আই শ্যাল স্টে হিয়ার, যে কোনো একটা লিখতে পারো। আই শ্যাল বি হিয়ার টিল অর আনটিল হি স্লিপস। টিল আনটিল এর সাথে হি রয়েছে, সেজন্য এটা প্রেজেন্টে রয়েছে। অর্থাৎ টিল, আনটিল এবং আনলেস বাক্যের যে অংশের সাথে থাকবে সেই অংশটাকে তোমাকে প্রেজেন্টে রাখতে হবে ইন জেনারেল, এবং যে প্রিন্সিপাল পার্টটা রয়েছে সেটা তোমাকে ফিউচারে রাখতে হবে। যদিও বাক্যের দুটো অংশই ফিউচারকে নির্দেশ করছে, কিন্তু এখানে এই কন্ডিশনে তোমার সিকোয়েন্স অফ টেন্সটা এভাবেই কাজ করে, অর্থাৎ সাবঅর্ডিনেটটা প্রেজেন্টে থাকে এবং প্রিন্সিপালটা ফিউচারে থাকে। আজকের আলোচনা এখানে শেষ করছি। সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই।